ত্রয়োদশ অধ্যায়। দেবরাজ ইন্দ্রের ব্রহ্ম হত্যাজনিত পাপ। এই অধ্যায়ে ব্রাহ্মণ বৃত্রাসুরকে বধ করে ব্রহ্ম হত্যাজনিত পাপের ভয়ে ইন্দ্রের পলায়ন এবং বিষ্ণু কর্তৃক তাঁর রক্ষা বর্ণিত হয়েছে। বৃত্রাসুর বধ করতে সমস্ত দেবতারা যখন ইন্দ্রকে অনুরোধ করেন, তখন বৃত্রাসুর ব্রাহ্মণ ছিলেন বলে ইন্দ্র তাদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন। কিন্তু দেবতারা তাকে আশ্বাস দেন যে বৃত্রাসুরকে বধ করলে ব্রহ্মহত্যার ভয়ের কোনো কারণ নেই, কেননা ইন্দ্র নারায়ণ কবচ অথবা স্বয়ং ভগবান নারায়ণের দ্বারা রক্ষিত। নারায়ণের নামাভাসের ফলে স্ত্রী হত্যা, গোহত্যা, ব্রহ্মহত্যা প্রভৃতি যাবতীয় পাপ থেকে মুক্তি লাভ হয়। দেবতারা ইন্দ্রকে অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করতে উপদেশ দেন, যার ফলে নারায়ণ প্রসন্ন হবেন। অশ্বমেধ যজ্ঞের ফলে সমস্ত জগৎ বিনাশের পাপ থেকেও মুক্ত হওয়া যায়। দেবতাদের পরামর্শে ইন্দ্র বৃত্রাসুর বধে প্রবৃত্ত হন, কিন্তু বৃত্রাসুর নিহত হলে সকলে সুখী হলেও ইন্দ্র সুখী হতে পারেননি, কারণ তিনি বৃত্রাসুরের মাহাত্ম্য জানতে পেরেছিলেন। এটি মহৎ ব্যক্তির স্বভাব। মহৎ ব্যক্তি কোনরূপ নিন্দনীয় কাজ করে ঐশ্বর্য লাভ করলে লজ্জিত এবং অনুতপ্ত বোধ করেন। ইন্দ্র বুঝতে পেরেছিলেন যে তিনি ব্রহ্ম হত্যাজনিত পাপে জড়িয়ে পড়েছেন। প্রকৃতপক্ষে তিনি মূর্তিমতী ব্রহ্মহত্যারূপ পাপিনীকে তার পশ্চাতে দেখতে পেয়ে ভয়ে সেই পাপ থেকে মুক্তির উপায় চিন্তা করতে করতে চতুর্দিকে ধাবমান হতে লাগলেন। তিনি মানস সরোবরে লক্ষ্মীর দ্বারা সংরক্ষিত হয়ে সেখানে 1000 বছর ধরে ধ্যান করেন। সেই সময় নহুষ স্বর্গে ইন্দ্রের প্রতিনিধিরূপে রাজত্ব করেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ইন্দ্রের পত্নী শচীদেবীর রূপে আকৃষ্ট হন এবং সেই পাপ বাসনার ফলে তিনি সর্পযোনি প্রাপ্ত হন। পরে ইন্দ্র ব্রহ্মর্ষিদের সাহায্যে এক মহান যজ্ঞের অনুষ্ঠান করেন। এইভাবে তিনি ব্রহ্মহত্যারূপ পাপ থেকে মুক্ত হয়েছিলেন। শ্লোক 1। श्रीशुक उवाच वृत्रे हते त्रयो लोका विनाशक्रेण भूरिद सपाला ह्यभवन् सद्यो विज्वरा निवृतेन्द्रियाः। অনুবাদ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে প্রভূত দানশীল মহারাজ পরীক্ষিত, বৃত্রাসুর নিহত হলে ইন্দ্র ব্যতীত লোকপালগণ সহ ত্রিভুবনের সকলেই তখন সন্তাপ রহিত হয়ে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। শ্লোক 2। देवर्षि पितृभूतानि दैत्या देवानुगाः स्वयं प्रतिजग्मुः स्वधिष्ण्यानि ब्रह्मेशेन्द्रादयस्ततः। অনুবাদ। তারপর দেবতা, ঋষি, পিতৃ, ভূত, দৈত্য, দেবানুগণ এবং ব্রহ্মা, শিব ও ইন্দ্রের অনুগামী দেবতারা সকলে তাদের স্বস্থানে প্রস্থান করেছিলেন। যাওয়ার সময় কিন্তু তারা কেউই ইন্দ্রকে কোনো সম্ভাষণ করেননি। তাৎপর্য। এই প্রসঙ্গে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছেন, ब्रह्मेशेन्द्रादयैति इन्द्रस्य स्वधिष्ण्यगमनं नोपपद्यते वृत्रवधक्षण एव ब्रह्महत्योपद्रवप्राप्तेः। तस्मात् तत् इत्यनेन मानससरोवराद आगत्य प्रवर्तिताद्श्वमेधात् परत इति व्याख्येयम्। ব্রহ্মা, শিব এবং অন্যান্য দেবতারা তাদের স্বস্থানে প্রত্যাবর্তন করেছিলেন, কিন্তু ইন্দ্র যাননি, কারণ যথার্থ ব্রাহ্মণ বৃত্রাসুরকে বধ করার ফলে তিনি অত্যন্ত বিচলিত হয়েছিলেন। বৃত্রাসুরকে বধ করার পর ইন্দ্র মানস সরোবরে গিয়ে তার পাপ থেকে মুক্ত হন।
সেখান থেকে ফিরে এসে তিনি অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেন এবং তারপর তাঁর গৃহে প্রত্যাবর্তন করেন। শ্লোক 3। श्रीराजोवाच इन्द्रस्यानिवृत्तेर्हेतुं श्रोतुमिच्छामि भो मुने येनासन् सुखिनो देवा हरेर्दुःखं कुतो भवत्। অনুবাদ: মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে মহর্ষে, ইন্দ্রের দুঃখের কি কারণ ছিল? আমি তা জানতে ইচ্ছা করি। তিনি যখন বৃত্রাসুরকে বধ করেছিলেন তখন সমস্ত দেবতারা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, তাহলে ইন্দ্র কেন অসুখী ছিলেন? তাৎপর্য: এটি অবশ্যই অত্যন্ত বুদ্ধিমত্তাপূর্ণ প্রশ্ন। যখন কোনো অসুরের মৃত্যু হয় তখন সমস্ত দেবতারা নিশ্চিতরূপে অত্যন্ত সুখী হন, কিন্তু এই ক্ষেত্রে অন্য সমস্ত দেবতারা সুখী হলেও ইন্দ্র সুখী হননি। কেন? সেই সম্বন্ধে বলা যেতে পারে, ইন্দ্রের দুঃখের কারণ ছিল যে তিনি জানতেন বৃত্রাসুর একজন মহান ভক্ত ও ব্রাহ্মণ। বাহ্য দৃষ্টিতে বৃত্রাসুরকে একজন অসুর বলে মনে হয়েছিল, কিন্তু অন্তরে তিনি ছিলেন ভগবানের এক মহান ভক্ত এবং তাই এক মহান ব্রাহ্মণ। এখানে স্পষ্টভাবে ইঙ্গিত করা হয়েছে, যারা একটু আসরিক বুদ্ধিসম্পন্ন নন, যেমন প্রহ্লাদ মহারাজ এবং বলি মহারাজ, তারা বাহ্যত অসুর বংশে জন্মগ্রহণ করতে পারেন অথবা তাদেরকে আসরিক বলে মনে হতে পারে। তাই প্রকৃত সংস্কৃতি অনুসারে কেবল জন্মের দ্বারা কাউকে দেবতা অথবা দৈত্য বলে বিচার করা উচিত নয়। বৃত্রাসুর যে ভগবানের কত বড় একজন ভক্ত, ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করার সময় তা প্রমাণিত হয়েছিল। অধিকন্তু ইন্দ্রের সঙ্গে যুদ্ধে যখন আপাতদৃষ্টিতে তার মৃত্যু হয়েছিল, তখন বৃত্রাসুর শঙ্কর্ষণের পার্শ্বদত্ত লাভ করে বৈকুণ্ঠলোকে প্রত্যাবর্তন করেছিলেন। ইন্দ্র সেই কথা জানতেন এবং তাই তিনি বৃত্রাসুরকে বধ করে অত্যন্ত বিষণ্ণ হয়েছিলেন, কারণ প্রকৃতপক্ষে বৃত্রাসুর ছিলেন একজন বৈষ্ণব বা ব্রাহ্মণ। ব্রাহ্মণ বৈষ্ণব নাও হতে পারেন, কিন্তু বৈষ্ণব সর্বদাই ব্রাহ্মণ। পদ্মপুরাণে বলা হয়েছে, षट्कर्मणि पुणो विप्रो मन्त्रतन्त्र विशारदः अवैष्णवो गुरुर्न स्याद् वैष्णवश्वपचो गुरुः। সংস্কার অনুসারে কেউ ব্রাহ্মণ হতে পারেন এবং মন্ত্রতন্ত্রে বিশারদ হতে পারেন, কিন্তু তিনি যদি বৈষ্ণব না হন তাহলে তিনি গুরু হতে পারেন না। অর্থাৎ একজন সুদক্ষ ব্রাহ্মণ বৈষ্ণব নাও হতে পারেন, কিন্তু বৈষ্ণব সর্বদাই গুণগতভাবে ব্রাহ্মণ। একজন কোটিপতির কাছে স্বভাবতই 1000 টাকা রয়েছে, কিন্তু যার কাছে 1000 টাকা রয়েছে তিনি কোটিপতি নাও হতে পারেন। বৃত্রাসুর ছিলেন একজন আদর্শ বৈষ্ণব এবং তাই তিনি ব্রাহ্মণও ছিলেন। শ্লোক 4। श्रीशुक उवाच वृत्रविक्रमसंविघ्नाः सर्वे देवाः सहर्षिभिः तद्वधायार्थयन्निन्द्रं नैच्छद्भितो बृहद्वधात्। অনুবাদ: সুখদেব গোস্বামী উত্তর দিয়েছিলেন, বৃত্রাসুরের বিক্রমে উদ্বিগ্ন হয়ে তাকে বধ করার জন্য সমস্ত ঋষি এবং দেবতাগণ যখন ইন্দ্রের কাছে অনুরোধ করেছিলেন, তখন ইন্দ্র ব্রহ্ম হত্যার ভয়ে ভীত হয়ে তাতে অস্বীকার করেছিলেন। শ্লোক 5। इन्द्र उवाच स्त्रीभृद्रुमजलैरेनो विश्वरूपवधोद्भवम् विभक्तम् अनुगृह्णद्भिर्वृत्रहत्यां क्व मार्ज्म्यहम्। অনুবাদ: দেবরাজ ইন্দ্র উত্তর দিয়েছিলেন, বিশ্বরূপকে বধ করার ফলে আমার যে পাপ হয়েছিল তা স্ত্রী, ভূমি, বৃক্ষ এবং জল
অনুগ্রহপূর্বক বিভক্ত করে গ্রহণ করেছিল। কিন্তু এখন আর একজন ব্রাহ্মণ বৃত্রাসুরকে বধ করলে সেই ব্রহ্ম হত্যারূপ পাপ থেকে আমি কিভাবে মুক্ত হব? শ্লোক 6। श्रीशुक उवाच ऋषयस्तदुपाकर्ण्य महेन्द्रमिदमब्रुवम् याजयिष्याम भद्रं ते हयमेधेन मास्म भैः। অনুবাদ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, দেবরাজ ইন্দ্রের সেই বাক্য শ্রবণ করে মহান ঋষিগণ বলেছিলেন, হে দেবরাজ, তোমার মঙ্গল হবে, তুমি সেই জন্য কোনো ভয় করো না। আমরা তোমাকে দিয়ে অশ্বমেধ যজ্ঞ করাবো, তার ফলে ব্রহ্ম হত্যাজনিত পাপ থেকে তুমি মুক্ত হবে। শ্লোক 7। हयमेधेन पुरुषं परमात्मानमीश्वरम् ईष्ट्वा नारायणं देवं मोक्षस्येऽपि जगद्वधात्। অনুবাদ। ঋষিরা বললেন, হে ইন্দ্র, অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা পরম পুরুষ পরমাত্মা পরমেশ্বর নারায়ণের প্রসন্নতা বিধান করার ফলে তুমি সমস্ত জগৎ বধজনিত পাপ থেকেও মুক্ত হতে পারবে। অতএব বৃত্রবধের আর কি কথা? শ্লোক 8-9। ब्रह्महा पितृहा गोघ्नो मातृहाचार्यः घवान् श्वादः पुल्कसको वापि शुद्धेरन्यस्य कीर्तनात् तमश्वमेधेन महामखेन श्रद्धान्वितोऽस्माभिरनुष्ठितेन हत्वापि सः ब्रह्मचराचरं त्वम् न लिप्यसे किं खलनिग्रहेण। অনুবাদ। ভগবান শ্রী নারায়ণের পবিত্র নাম কীর্তন করার ফলে ব্রাহ্মণ, গাভী, পিতা, মাতা অথবা গুরু হত্যার পাপ থেকেও মুক্ত হওয়া যায়। শূদ্রাধম, শপথ এবং চণ্ডাল আদি পাপীরা পর্যন্ত এইভাবে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। আর তুমি ভক্তিমান এবং আমরা তোমাকে মহান অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করতে সাহায্য করব। তুমি যদি এইভাবে ভগবান নারায়ণের প্রসন্নতা বিধান করো, তাহলে তুমি ব্রাহ্মণ সহ সমস্ত প্রাণী হত্যা করলেও পাপে লিপ্ত হবে না। অতএব বৃত্রাসুরের মতো দুষ্ট অসুর হত্যাজনিত পাপের আর কি কথা? তাৎপর্য। বৃহৎ বিষ্ণু পুরাণে বলা হয়েছে, नाम्नो हि यावती शक्तिः पापनिर्हरणे हरेः तावत् कर्तुं न शक्नोति पातकं पातकी नरः। জগদানন্দ পণ্ডিতের প্রেম বিবর্তেও বলা হয়েছে, এক কৃষ্ণ নামে পাপীর যত পাপ ক্ষয়, বহু জন্মে সেই পাপী করিতে না রয়। অর্থাৎ ভগবানের পবিত্র নাম কীর্তনের ফলে কল্পনার অতীত পাপের ফল থেকে মুক্ত হওয়া যায়। ভগবানের পবিত্র নাম এমনই চিন্ময় শক্তি সমন্বিত যে তা কীর্তনের ফলেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। অতএব যারা নিয়মিতভাবে ভগবানের পবিত্র নাম কীর্তন করেন অথবা ভগবানের শ্রীবিগ্রহের আরাধনা করেন, তাদের আর কি কথা? এই প্রকার শুদ্ধ ভক্তদের পাপমোচন নিশ্চিতভাবেই হবে, কিন্তু তা বলে নাম বলে পাপাচরণ করা উচিত নয়। সেটি নাম প্রভুর চরণে সবচাইতে গর্হিত অপরাধ। নাম্নো বলাদ যস্য হি পাপবুদ্ধি। ভগবানের নাম অবশ্যই সমস্ত পাপ ক্ষয় করতে পারে, কিন্তু কেউ যদি নাম বলে পাপাচরণ করে তাহলে তা অত্যন্ত নিন্দনীয় অপরাধ। এই শ্লোকগুলিতে অনেক প্রকার পাপ কর্মের উল্লেখ করা হয়েছে। মনুসংহিতায় নিম্নলিখিত নামগুলি দেওয়া হয়েছে। শূদ্রা মাতার গর্ভে ব্রাহ্মণ পিতার সন্তানকে বলা হয় পারশব বা নিষাদ, অর্থাৎ চৌর্য প্রবৃত্তি সম্পন্ন ব্যাধ। শূদ্রা রমণীর গর্ভে নিষাদের পুত্রকে বলা হয় পুলকশ,
শূদ্র কন্যার গর্ভে ক্ষত্রিয়ের পুত্রকে বলা হয় উগ্র, ক্ষত্রিয় কন্যার গর্ভে শূদ্র পিতার পুত্রকে বলা হয় খত্তা, নিম্নবর্ণের স্ত্রীর গর্ভে ক্ষত্রিয় সন্তানকে বলা হয় সাদ বা শপথ। এই প্রকার সন্তানদের অত্যন্ত পাপী বলে বিবেচনা করা হয়, কিন্তু ভগবানের দিব্য নাম এতই শক্তিশালী যে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে তারা সকলেই পবিত্র হতে পারে। হরে কৃষ্ণ আন্দোলন জন্ম বা কুলের বিচার না করে সকলকেই পবিত্র হওয়ার সুযোগ প্রদান করছে। শ্রীমদ্ ভাগবতে 2:4-18 সেই কথা প্রতিপন্ন হয়েছে। किरातहूणान्ध्रपुलिन्दपुल्कषा आभीरशुम्भायवनः खसादयः येन्ने च पापा यदपाश्रयाश्रयाः शुध्यन्ति तस्मै प्रभविष्णवे नमः। কিরাত, হুন, আন্ধ্র, পুলিন্দ, পুলকশ, আভীর, শুম্ভ, যবন, খস তথা অন্যান্য সমস্ত জাতির পাপাসক্ত মানুষেরা যার ভক্তদের আশ্রয় গ্রহণ করার ফলে শুদ্ধ হতে পারে, আমি সেই পরম শক্তিশালী পরমেশ্বর ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এই প্রকার পাপীরাও যদি শুদ্ধ ভক্তের নির্দেশে ভগবানের পবিত্র নাম কীর্তন করে তাহলে নিশ্চিতভাবে পবিত্র হতে পারে। এখানে ঋষিরা ইন্দ্রকে ব্রহ্ম হত্যাজনিত পাপের ভয় থাকা সত্ত্বেও বৃত্রাসুরকে বধ করতে অনুপ্রাণিত করেছেন এবং তারা তাকে আশ্বাস দিয়েছেন যে অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা তার সেই পাপ মোচন হবে। কিন্তু এই প্রকার উদ্দেশ্যমূলক প্রায়শ্চিত্তের দ্বারা পাপ মোচন হয় না, তা আমরা পরবর্তী শ্লোকে দেখতে পাব। শ্লোক 10। श्रीशुक उवाच एवं सञ्चोदितो विप्रैर्मरुत्वानहनद्रिपुं ब्रह्महत्याहते तस्मिन्नाससादवृषा कपिम्। অনুবাদ: শ্রী সুখদেব গোস্বামী বললেন, ঋষিদের বাক্যে অনুপ্রাণিত হয়ে ইন্দ্র বৃত্রাসুরকে বধ করেছিলেন, কিন্তু বৃত্রাসুর নিহত হলে সেই ব্রহ্ম হত্যার পাপ ইন্দ্রকে আশ্রয় করেছিল। তাৎপর্য: বৃত্রাসুরকে বধ করার পর ইন্দ্র ব্রহ্ম হত্যাজনিত পাপ এড়াতে পারেননি। পূর্বে তিনি পরিস্থিতিজনিত ক্রোধের বশে এক ব্রাহ্মণ বিশ্বরূপকে হত্যা করেছিলেন, কিন্তু এখন ঋষিদের অনুরোধে তিনি সুপরিকল্পিতভাবে আর একজন ব্রাহ্মণকে হত্যা করলেন। তাই এই পাপের ফল অত্যন্ত গুরুতর ছিল। কেবল প্রায়শ্চিত্ত স্বরূপ যজ্ঞ অনুষ্ঠান করে ইন্দ্রের পক্ষে সেই পাপ থেকে মুক্ত হওয়া সম্ভব ছিল না। তাকে তার পাপের কঠোর ফল ভোগ করতে হয়েছিল এবং তারপর তিনি যখন তা থেকে মুক্ত হয়েছিলেন তখনই কেবল ব্রাহ্মণেরা তাকে দিয়ে অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করিয়েছিলেন। ভগবানের পবিত্র নামের বলে জেনে শুনে পাপাচরণ করা অথবা প্রায়শ্চিত্ত করার দ্বারা কেউই পাপ মুক্ত হতে পারে না। এমনকি ইন্দ্র অথবা নহুষ তা পারেননি। ইন্দ্র যখন স্বর্গে অনুপস্থিত ছিলেন তখন নহুষ তার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তিনি যে পাপ করেছিলেন তা মোচন করার জন্য সর্বত্র ভ্রমণ করেও তিনি সার্থক হতে পারেননি। শ্লোক 11। तयेन्द्रस्मासहत्तापं निवृत्तिर्नामुमाविशत् ह्रीमन्तं वाच्यतां प्राप्तं सुखयन्त्यपि नो गुणाः। অনুবাদ: দেবতাদের পরামর্শে ইন্দ্র বৃত্রাসুরকে বধ করেছিলেন এবং সেই পাপের ফলে তাকে দুঃখ ভোগ করতে হয়েছিল। অন্যান্য দেবতারা যদিও তার ফলে সুখী হয়েছিলেন, কিন্তু ইন্দ্র সুখী হতে পারেননি। ঐশ্বর্য, ধৈর্য আদি অন্যান্য সদ্গুণ তাকে সেই পাপ থেকে মুক্ত হতে সাহায্য করেনি। তাৎপর্য: পাপ কর্ম করে যদিও ঐশ্বর্য লাভ হয় তাহলেও সুখী হওয়া যায় না। ইন্দ্র এই সত্য উপলব্ধি করেছিলেন।
লোকেরা তাকে এই বলে নিন্দা করতে শুরু করেছিল, এই ব্যক্তি স্বর্গ সুখ ভোগ করার জন্য ব্রহ্ম হত্যা করেছে। তাই স্বর্গের রাজা হওয়া সত্ত্বেও এবং জড় ঐশ্বর্য ভোগ করা সত্ত্বেও জনসাধারণের এই অভিযোগের ফলে ইন্দ্র অসুখী হয়েছিলেন। শ্লোক 12-13। तां ददर्शानुधावन्तीं चाण्डालीम् इव रूपिणीं जरया वेपमानाङ्गीं यक्ष्मग्रस्तामसृक्वटां विकीर्य पलितान् केशांस्तिष्ठतिष्ठेति भाषिणीं मीनगन्ध्यः सुगन्धेन कुर्वतीं मार्गदूषणम्। অনুবাদ। ইন্দ্র দেখলেন চণ্ডালীর মতো মূর্তিমতী ব্রহ্মহত্যা তার পশ্চাৎ ধাবন করে আসছে। তার দেহ জরাগ্রস্ত এবং তার ফলে তার অঙ্গ থরথর করে কাঁপছে। সে যক্ষারোগগ্রস্ত এবং তাই তার দেহ ও পরিধেয় বস্ত্র রক্তে রঞ্জিত। তার শ্বাসবায়ু মৎস্যের মতো অসহ্য দুর্গন্ধ ত্যাগ করছে এবং তাতে পথ পর্যন্ত দূষিত হয়ে গিয়েছে। সে ইন্দ্রকে দাঁড়াও দাঁড়াও বলে পশ্চাৎ ধাবন করছে। তাৎপর্য: যক্ষারোগ হলে প্রায় রক্তবমি হয় এবং তার ফলে পরিচ্ছদ রক্তাক্ত হয়। শ্লোক 14। नभो गतो दिशः सर्वाः सहस्राक्षो विशाम्पते प्रागुदिचिं दिशं तूर्णं प्रविष्टो नृपमानसम्। অনুবাদ। হে রাজন, ইন্দ্র প্রথমে আকাশে পলায়ন করেছিলেন, কিন্তু সেখানেও তিনি দেখলেন যে মূর্তিমতী ব্রহ্মহত্যা তাকে অনুসরণ করছে। তিনি যেখানেই গেলেন সেখানেই সেই পিশাচী তাকে অনুসরণ করেছিল। অবশেষে তিনি দ্রুত বেগে উত্তর পূর্ব কোণে মানস সরোবরে প্রবেশ করেছিলেন। শ্লোক 15। स आवसत्पुष्करनालतन्तु न लब्धभोगो यदिहाग्निदूतः वर्षाणि साहस्रमलक्षितोऽन्तः सञ्चिन्तयन् ब्रह्मवधात् विमोक्षम्। অনুবাদ। ইন্দ্র সেই মানস সরোবরে অন্যের অলক্ষিতভাবে ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে মুক্তির উপায় চিন্তা করতে করতে পদ্মনাল তন্তুতে 1000 বছর বাস করেছিলেন। অগ্নিদেব সমস্ত যজ্ঞের ভাগ তার জন্য আনয়ন করতেন, কিন্তু জলে প্রবেশ করা তার পক্ষে অসম্ভব ছিল বলে এই দীর্ঘকাল দেবরাজ ইন্দ্র প্রায় অনাহারেই ছিলেন। শ্লোক 16। तावन्त्रिणाकं नहुषः शशास विद्यातपो योगबलानुभावः ससम्पदैश्वर्यमदान्धबुद्धिर्नीतस्तिरश्चां गतिमिन्द्रपत्न्या। অনুবাদ। যে পর্যন্ত ইন্দ্র জলে পদ্মনাল তন্তুতে বাস করছিলেন সেই সময় পর্যন্ত নহুষ তার বিদ্যা, তপস্যা এবং যোগ বলে স্বর্গলোক শাসন করার যোগ্যতা সম্পন্ন হওয়ার ফলে স্বর্গরাজ্য শাসন করেছিলেন। কিন্তু নহুষ সম্পদ ও ঐশ্বর্য গর্বে মদান্ধ হয়ে ইন্দ্রপত্নী শচীকে ভোগ করার অবৈধ বাসনা করেন। তার ফলে নহুষ ব্রহ্মশাপে সর্পযোনি প্রাপ্ত হয়েছিলেন। শ্লোক 17। ततो गतो ब्रह्मगिरोपहूत ऋतं भरध्याननिवारिताघः पापस्तु दिग्देवतया हतौ जास्तं नाभ्यभूदवितं विष्णुपत्न्या। অনুবাদ। দিগদেবতা শ্রী রুদ্রের প্রভাবে ইন্দ্রের পাপ ক্ষীণ হয়েছিল।
ইন্দ্র যেহেতু মানস সরোবরের পদ্মবনস্থিত বিষ্ণুপত্নী লক্ষ্মী দেবীর দ্বারা সংরক্ষিত হয়েছিলেন, তাই তার পাপ তাকে প্রভাবিত করতে পারেনি। চরমে ইন্দ্র নিষ্ঠা সহকারে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করার ফলে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিলেন। তারপর তিনি ব্রাহ্মণদের আমন্ত্রণে পুনরায় স্বর্গলোকে ফিরে গিয়ে দেবরাজের পদে অধিষ্ঠিত হন। শ্লোক 18। तं च ब्रह्मर्षयो भेत्य हयमेधेन भारत यथावद्दीक्षयांश्चुक्रुः पुरुषाराधनेन। অনুবাদ: হে রাজন, দেবরাজ ইন্দ্র স্বর্গে ফিরে গেলে ব্রহ্মর্ষিরা তার কাছে এসে পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধানের জন্য অশ্বমেধ যজ্ঞে তাকে যথাযথভাবে দীক্ষিত করেছিলেন। শ্লোক 19-20। अथेज्यमाने पुरुषे सर्वदेवमयात्मनि अश्वमेधे महेन्द्रेण वितते ब्रह्मवादिभिः स वै त्वाष्ट्रवधो भूयान् अपि पापचयो नृप नीतस्तेनैव शून्याय निहार इव भानुना। অনুবাদ: ব্রহ্মর্ষিদের দ্বারা অনুষ্ঠিত অশ্বমেধ যজ্ঞ ইন্দ্রকে তার সমস্ত পাপ থেকে মুক্ত করেছিল, কারণ তিনি সেই যজ্ঞে পরমেশ্বর ভগবানের অর্চনা করেছিলেন। হে রাজন, তিনি যদিও মহাপাপ করেছিলেন, তবুও সূর্যের তেজে কুজ্ঝটিকা যেমন বিনষ্ট হয়ে যায়, ঠিক সেইভাবে তাঁর পাপ বিনষ্ট হয়েছিল। শ্লোক 21। सवाजिमेधेन यथोदितेन वितायमानेन मरीचिमिश्रैः इष्ट्वाधियज्ञं पुरुषं पुराणम् इन्द्रो महानास विधूतपापः। অনুবাদ: দেবরাজ ইন্দ্র মরীচি আদি মহর্ষিদের দ্বারা অনুগৃহীত হয়েছিলেন। তারা পরমাত্মা পুরাণ পুরুষ ভগবানের আরাধনা করে যথাবিধি যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তার ফলে ইন্দ্র পাপ মুক্ত হয়ে তার মহান পদ প্রাপ্ত হয়েছিলেন এবং সকলের পূজ্য হয়েছিলেন। শ্লোক 22-23। इदं महाख्यानमशेषपाप्मनां प्रक्षालनं तीर्थपदानुकीर्तनं भक्त्युच्छ्रयं भक्तजनानुवर्णनं महेन्द्रमोक्षं विजयं मरुत्वतः पठेयुराख्यानमिदं सदा बुधाः शृण्वन्त्यथो पर्वणिन्द्रियम् धन्यं यशस्यं निखिलाघमोचनं रिपुञ्जयं स्वस्त्ययनं तथायुषम्। অনুবাদ: এই আখ্যানটি অত্যন্ত মহৎ। এতে তীর্থপদ, নারায়ণের মাহাত্ম্য, ভক্তির উৎকর্ষ প্রতিপাদন, ভক্তদের কথা, দেবরাজ ইন্দ্রের ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি এবং অসুরের জন্য যুদ্ধে তার জয়লাভের বর্ণনা হয়েছে। এই ঘটনাটি হৃদয়ঙ্গম করার দ্বারা মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। সুতরাং বিদ্বান ব্যক্তিদের সর্বদা এই আখ্যানটি পাঠ করার উপদেশ দেওয়া হয়। কেউ যদি তা করেন, তাহলে তিনি তার ইন্দ্রিয়ের কার্যকলাপে দক্ষতা অর্জন করবেন, তার ধনবৃদ্ধি হবে এবং তার যশ বিস্তৃত হবে। তার ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি তার সমস্ত শত্রুদের পরাভূত করবেন এবং তার আয়ু বৃদ্ধি হবে। যেহেতু এই আখ্যানটি সর্বতোভাবে কল্যাণকর, তাই বিদগ্ধ পণ্ডিতেরা
প্রতি শুভ উৎসবে তা শ্রবণ এবং কীর্তন করেন। ইতি শ্রীমদ্ভাগবতের ষষ্ঠ স্কন্ধের দেবরাজ ইন্দ্রের ব্রহ্মহত্যাজনিত পাপ নামক ত্রয়োদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।